প্রশ্ন, নিচের কোনটি প্রত্যয়ের অপপ্রয়োগজনিত অশুদ্ধি? সঠিক উত্তর, সৌজন্যতা। ব্যাখ্যা, প্রত্যয়ের অপপ্রয়োগজনিত অশুদ্ধ সমান সৌজন্যতা, শব্দটির শুদ্ধরূপ সমান সৌজন্য। অন্যদিকে অধীরতা, অলসতা, চঞ্চলতা শুদ্ধ। প্রত্যয়ের অপপ্রয়োগজনিত আরও কিছু শব্দ: অপপ্রয়োগ সমান প্রয়োগ, দারিদ্রতা সমান দারিদ্র, দরিদ্রতা, সৌজন্যতা সমান সৌজন্য, বৈচিত্র্যতা সমান বিচিত্রতা, বৈচিত্র্য, দৈন্যতা সমান দীনতা, দৈন্য। উৎস, ভাষা শিক্ষা, ডক্টর হায়াত মাহমুদ। প্রশ্ন, সেমিকোলন এর বাংলা অর্থ কি? সঠিক উত্তর, অর্ধচ্ছেদ। ব্যাখ্যা, সেমিকোলন এর বাংলা অর্থ অর্ধচ্ছেদ। সেমিকোলন স্বাধীন অথচ ঘনিষ্ঠভাবে সম্পর্কিত একাধিক বাক্যকে এক বাক্যে পরিণত করার কাজ অথবা একই ধরনের বর্গকে পাশাপাশি সাজাতে সেমিকোলন ব্যবহৃত হয়। যেমন, সোহাগ ক্রিকেট পছন্দ করে, আমি ফুটবল পছন্দ করি। সেমিকোলন চিহ্নের ব্যবহার: একাধিক স্বাধীন বাক্যকে একটি স্বাধীন বাক্যে লিখতে সেগুলোর মাঝে সেমিকোলন বসে। কমা, বারংবার ব্যবহারের পর কিন্তু দাড়ির আগে সেমিকোলন বসে। কমা অপেক্ষা অধিক বিরতির প্রয়োজন হলে সেমিকোলন বসে। কোনো তালিকায় বিদ্যমান একাধিক ব্যক্তির নাম ও পদের তালিকা অনুধাবনের সুবিধার্থে সেমিকোলন ব্যবহার করা হয়। যেমন, গঠিত কমিটিতে সভাপতি মোহাম্মদ আমজাদ, সহ সভাপতি নূর উদ্দিন, সাধারণ সম্পাদক হামিদ আলী প্রমুখ। উৎস, বাংলা ভাষার ব্যাকরণ, নবম দশম শ্রেণী, 2018 সংস্করণ। প্রশ্ন, বাগধারা ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? সঠিক উত্তর, অর্থতত্ত্ব। ব্যাখ্যা, বাগ এবং ZWNJ ধারা আলোচিত হয় অর্থতত্ত্বে। ব্যাকরণের আলোচ্য বিষয় অন্তত 4টি ভাগে বিভক্ত, যথা -1 ধ্বনিতত্ত্ব, 2 রূপতত্ত্ব, 3 বাক্যতত্ত্ব ও 4 অর্থতত্ত্ব। অর্থতত্ত্ব ব্যাকরণের যে অংশে শব্দ, বর্গ ও বাক্যের অর্থ নিয়ে আলোচনা করা হয় সেই অংশের নাম অর্থতত্ত্ব। একে বাগর্থতত্ত্বও বলা হয়। বিপরীত শব্দ, প্রতিশব্দ, শব্দজোড়, বাগ এবং ZWNJ ধারা প্রভৃতি বিষয় অর্থতত্ত্বের অন্তর্ভুক্ত। এছাড়া শব্দ, বর্গ ও বাক্যের ব্যঞ্জনা নিয়ে ব্যাকরণের এই অংশে আলোচনা থাকে। উৎস, বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম দশম শ্রেণী, 2024 সংস্করণ। প্রশ্ন, যা বলার যোগ্য নয় এর কথায় প্রকাশ কি হবে? সঠিক উত্তর, অকথ্য। ব্যাখ্যা, যা বলার যোগ্য নয় এক কথায় প্রকাশ, অকথ্য। গুরুত্বপূর্ণ কিছু এক কথায় প্রকাশ, যা পূর্বে ছিল এখন নেই এক কথায় প্রকাশ, ভূতপূর্ব। যা পূর্বে দেখা যায়নি এমন এক কথায় প্রকাশ, অদৃষ্টপূর্ব। যা অধ্যয়ন করা হয়েছে এক কথায় প্রকাশ, অতীত। যা বলা হয়নি এক কথায় প্রকাশ, অনুক্ত। যা বলার যোগ্য নয় এক কথায় প্রকাশ, অকথ্য। যা পূর্বে শোনা যায়নি এক কথায় প্রকাশ, অশ্রুতপূর্ব। যা কখনো নষ্ট হয় না এক কথায় প্রকাশ, অবিনশ্বর। উৎস, ভাষা শিক্ষা, হায়াত মাহমুদ। প্রশ্ন, সম্বর ও সম্বরা শব্দ দুটির অর্থ যথাক্রমে? সঠিক উত্তর, হরিণ ও নিবারণ করা। ব্যাখ্যা, বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে সম্বর অর্থ: 1 ডালপালার মতো ছড়ানো শিং বিশিষ্ট কালচে রঙের বড় হরিণ বিশেষ, 2 মাছ বিশেষ, 3 পুরাণে বর্ণিত অসুর বিশেষ, 4 জল, পানি। সম্বরা অর্থ দমন করা, নিবারণ করা। বি, ব্যঞ্জনের স্বাদ বৃদ্ধির জন্য গরম তেল বা ঘিয়ে ভাজা শুকনো লঙ্কা, জিরা, তেজপাতা প্রভৃতি মশলার মিশ্রণ। ফোড়ন, বাগার, সাতলানোর মশলা। উৎস, বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান। প্রশ্ন, ডিসপিউটেন্ট শব্দের সঠিক বাংলা পারিভাষিক শব্দ কোনটি? সঠিক উত্তর, বিবাদী। ব্যাখ্যা, ডিসপিউটেন্ট শব্দের সঠিক বাংলা পারিভাষিক শব্দ বিবাদী। অন্যদিকে হামলাকারী, অ্যাটাকার, বিশৃঙ্খলাকারী, ডিস্টার্বার, অ্যাজিটেটর, মীমাংসা, সেটেলমেন্ট, রেজলিউশন। উৎস, বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা। প্রশ্ন, সংহত শব্দের বিপরীতার্থক শব্দ? সঠিক উত্তর, বিভক্ত। ব্যাখ্যা, সংহত শব্দের বিপরীতার্থক শব্দ বিভক্ত। অন্যদিকে নির্মোহ সমান মোহহীন, নির্লিপ্ততা সমান উদাসীনতা, ব্যাহত, ব্যর্থ। এরূপ কিছু বিপরীতার্থক শব্দ হল: নতুন শব্দের বিপরীতার্থক শব্দ পুরাতন, ভূত শব্দের বিপরীতার্থক শব্দ ভবিষ্যৎ, তোরা শব্দের বিপরীতার্থক শব্দ বিলম্ব, প্রাচীন শব্দের বিপরীতার্থক শব্দ অর্বাচীন। উৎস, ভাষা শিক্ষা, হায়াত মাহমুদ ও বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান। প্রশ্ন, কোনটি সন্ধি বিষয়ক অপপ্রয়োগ? সঠিক উত্তর, উপরোক্ত। ব্যাখ্যা, সন্ধি বিষয়ক অপপ্রয়োগ উপরোক্ত। উপরোক্ত শব্দের শুদ্ধ প্রয়োগ উপর্যুক্ত। অন্যদিকে তরুচ্ছায়া, দূরবস্থা, দূরদৃষ্ট, উপরিউক্ত শব্দগুলোর প্রয়োগ শুদ্ধ। উৎস, ভাষা শিক্ষা, ডক্টর হায়াত মাহমুদ। প্রশ্ন, আনন্দ এর সমার্থক শব্দ নয়? সঠিক উত্তর, শ্রান্তি। ব্যাখ্যা, আনন্দ এর সমার্থক শব্দ উচ্ছ্বাস, উল্লাস, স্ফুরণ। আনন্দ এর সমার্থক শব্দ নয় শ্রান্তি। শ্রান্তি শব্দের অর্থ বিরাম, পরিশ্রমজনিত অবসাদ, নিবৃত্তি। আনন্দ এর আরও কিছু সমার্থক শব্দ: খুশি, আমোদ, মজা, পুলক, হর্ষ, আহ্লাদ, স্ফূর্তি, সন্তোষ, পরিতোষ, প্রমোদ, উল্লাস, উচ্ছ্বাস। উৎস, ভাষা শিক্ষা, ডক্টর হায়াত মাহমুদ বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান। প্রশ্ন, বাক্যের মধ্যকার একাধিক পদকে সংযুক্ত করতে কোনটি ব্যবহৃত হয়? সঠিক উত্তর, হাইফেন। ব্যাখ্যা, হাইফেন বাক্যের মধ্যকার একাধিক পদকে সংযুক্ত করতে হাইফেন ব্যবহৃত হয়। যেমন, মা বাবার কাছে সন্তানের গৌরব সবচেয়ে বড় গৌরব। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকেই দেশের কল্যাণে কাজ করতে হবে। অন্যদিকে বিন্দু শব্দ সংক্ষেপ ও ক্রম নির্দেশ করতে এই বিরাম চিহ্নটি ব্যবহৃত হয়। বিন্দু চিহ্নটি ইংরেজি ফুল স্টপ বা পিরিয়ড চিহ্নের সমান। সংখ্যা বা বর্ণ দিয়ে বিভিন্ন সময় ক্রমনির্দেশ করা হলে এরপর বিন্দু বসে। যেমন, ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ এবং ZWNJ। ভাষার প্রধান উপাদান 4টি: 1 ধ্বনি, 2 শব্দ, 3 বাক্য ও 4 অর্থ। সেমিকোলন চোখ পিটপিট করা মুখ স্বাধীন অথচ ঘনিষ্ঠভাবে সম্পর্কিত একাধিক বাক্যকে এক বাক্যে পরিণত করতে ব্যবহৃত হয়। কমা অপেক্ষা বেশি বিরতির প্রয়োজন হলে সেমিকোলন বসে। ড্যাশ সাধারণত দুটি বাক্যকে এক বাক্যে পরিণত করার কাজে এবং ব্যাখ্যাযোগ্য বাক্যাংশের আগে পরে ড্যাশ ব্যবহৃত হয়। যেমন, বাংলাদেশ দল জয়লাভ করেছে, বিজয়ের আনন্দে দেশের জনগণ উচ্ছ্বসিত। ওই লোকটি যিনি গতকাল এসেছিলেন তিনি আমার মামা। উৎস, বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম দশম শ্রেণী, 2025 সংস্করণ। প্রশ্ন, নিচের কোন বানানটি শুদ্ধ? সঠিক উত্তর, হীনমন্যতা। ব্যাখ্যা, বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে হীনমন্যতা বানানটি সঠিক। অন্যদিকে অশুদ্ধ মধ্যাকর্ষণ, শুদ্ধ মাধ্যাকর্ষণ, অশুদ্ধ কার্যালয়, শুদ্ধ কার্যালয়, অশুদ্ধ প্রণিনী, শুদ্ধ প্রণয়িনী। উৎস, বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান। প্রশ্ন, যে নারীর সন্তান বাঁচে না এর এক কথায় প্রকাশ কি হবে? সঠিক উত্তর, মৃতবৎসা। ব্যাখ্যা, যে নারীর সন্তান বাঁচে না সমান মৃতবৎসা। নারী সংক্রান্ত এক কথায় প্রকাশ: যে নারীর হাসি সুন্দর সমান সুস্মিতা, সুহাসিনী। নারীর অসুয়া, হিংসা নেই সমান অনুসুয়া। যে নারীর হাসি কুটিলতা বর্জিত সমান সুচিস্মিতা। যে নারী সুন্দরী সমান রামা। যে নারী সাগরে বিচরণ করে সমান সাগরিকা। যে নারীর বিয়ে হয় না সমান অনুরা। যে নারীর স্বামী ও পুত্র মৃত সমান অবিরা। যে নারীকে সূর্যের আলো স্পর্শ করেনি অসূর্যস্পর্শা। উৎস, বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা। প্রশ্ন, পর্বত এর সমার্থক শব্দ নয়? সঠিক উত্তর, উপল।
ব্যাখ্যা উপর শব্দের অর্থ 1 শিলা পাথর 2 রত্ন মণি পর্বত এর সমার্থক শব্দ পাহাড় অদ্রি ভূধর গিরি শৈল অচল ইত্যাদি পাথর এর সমার্থক শব্দ পাষাণ প্রস্তর শিলা উপল শঙ্কর ইত্যাদি উৎস বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান প্রশ্ন যা হৃদয় গমন করে এর এক কথায় প্রকাশ কি হবে সঠিক উত্তর হৃদয়ঙ্গম ব্যাখ্যা যা হৃদয় গমন করে এর এক কথায় প্রকাশ হৃদয়ঙ্গম উল্লেখ্য যার সর্বস্ব চুরি গেছে হৃৎসর্বস্ব যা হৃদয় বিদীর্ণ করে হৃদয় বিদারক যার হৃদয় বিদীর্ণ হয়েছে বিদীর্ণ হৃদয় উৎস ভাষা শিক্ষা হায়াত মামুন প্রশ্ন কোন বানানটি ভুল সঠিক উত্তর স্টোর ব্যাখ্যা স্টোর শব্দটি অশুদ্ধ এর শুদ্ধরূপ হল স্টোর সত্য বিধানের নিয়ম অনুসারে বিদেশি শব্দের বানানে স হয় অন্যদিকে স্টেশন সত্য বিধানের নিয়ম অনুসারে বিদেশি শব্দের বানানে স হয় তাই বানানটি শুদ্ধ রেজিস্ট্রি সত্য বিধানের নিয়ম অনুসারে বিদেশি শব্দের বানানে স হয় তাই বানানটি শুদ্ধ কোরআন নত্য বিধানের নিয়ম অনুসারে বিদেশি শব্দের বানানে ন হয় না তাই ন হয়েছে উৎস বাংলা একাডেমি আধুনিক বাংলা ব্যাকরণ ভাষা শিক্ষা ডক্টর হায়াত মামুন প্রশ্ন গ্রহণ এর বিপরীতার্থক শব্দ কি সঠিক উত্তর বর্জন ব্যাখ্যা গ্রহণ শব্দের বিপরীত শব্দ বর্জন আরও কিছু গুরুত্বপূর্ণ বিপরীতার্থক শব্দ অগ্রাহ্য এর বিপরীত শব্দ গ্রাহ্য প্রদানের বিপরীত শব্দ আদান বর্জিত এর বিপরীত শব্দ গৃহীত তিক্ত এর বিপরীত শব্দ মধুর অবিরলের বিপরীত শব্দ বিরল কুটিলের বিপরীত শব্দ সরল উৎস বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা প্রশ্ন শুদ্ধ বানান নির্ণয় করুন সঠিক উত্তর অনাবশ্যক ব্যাপারে কৌতূহল ভালো নয় ব্যাখ্যা শুদ্ধ বাক্যটি হচ্ছে অনাবশ্যক ব্যাপারে কৌতূহল ভালো নয় অন্যদিকে অশুদ্ধ সে সম্ভ্রান্তশালী পরিবারে জন্মগ্রহণ করেছে শুদ্ধ সে সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেছে অশুদ্ধ বাক্য আজকাল বিদ্যান মেয়ের অভাব নেই শুদ্ধ বাক্য আজকাল বিদুষী মেয়ের অভাব নেই অশুদ্ধ বাক্য ক্ষমা একটি মহানগুণ শুদ্ধ বাক্য ক্ষমা একটি মহৎ গুণ উৎস বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা